হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু হিস্ট্রি ইনসাইড। আমি তোমাদের শোভন স্যার। ওবিসি কেস নিয়ে কিন্তু আবার উত্তাল আমাদের রাজ্য রাজনীতি, এবং তোমরা যারা বিভিন্ন রাজ্য সরকারের পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তারাও কিন্তু বেশ অনেকটা চিন্তিত। তোমাদের সমস্ত কোয়েরিজ ওবিসি কেস নিয়ে কী হলো, আবার ওবিসি কেস নিয়ে কী হতে যাচ্ছে, সমস্ত কিছুর কিন্তু তোমার হচ্ছে এখানে তোমরা ডিটেলস জানতে পারবে। আমি তোমাদেরকে বলবো যে ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ অবধি দেখো, সমস্ত কোয়েরিজ কিন্তু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, বুঝলে? তা চলো শুরু করি। এবং তোমাদেরকে একটা কথা বলি, হিস্ট্রি ইনসাইড বিভিন্ন পরীক্ষার জন্য জিকে করায়। তোমরা যদি আমাদের ফ্রিতে বিভিন্ন পরীক্ষার জিকে করতে চাও, এবং প্রতিদিন সকাল 7টার সময় তো কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে, 11টা-15 আর্টসের জিকে হচ্ছে, এবং রাত 9টায় সায়েন্স হচ্ছে। এই ক্লাসগুলো যদি ফ্রিতে পেতে চাও তাহলে টেলিগ্রামে গিয়ে সার্চ করো হিস্ট্রি ইনসাইড, এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, এবং গ্রুপে নিচে দেখবে একটা গ্রুপ লিঙ্ক পাবে টেলিগ্রামে, সেটা জয়েন করো। এবং যে ফোন নাম্বার থাকবে ওই ফোন নাম্বার হোয়াটসঅ্যাপে গিয়ে হাই লেখো, অটোমেটিকলি তোমার কাছে আমাদের গ্রুপ লিঙ্কগুলো চলে যাবে। কেমন? চলো দেখো, রাজ্য সরকার যেটা আজকে মহামান্য হাইকোর্ট যে তোমার স্থগিতাদেশ দিয়েছে রাজ্যের বিজ্ঞপ্তির উপর, সেটা ছিল মোট দেখো 2010 সালের আগে ওবিসি অন্তর্ভুক্ত, অর্থাৎ যারা ওবিসি হতে পারবে সেরকম কাস্ট ছিল তোমার 66টি, বুঝতে পেরেছো? অর্থাৎ 2010 সালের আগে ওবিসি তোমার অন্তর্ভুক্ত ছিল 66টি জনগোষ্ঠী। অর্থাৎ 2010 সালের আগে যারা ওবিসি সার্টিফিকেট পেয়েছো তাদের কিন্তু আর কোনো সমস্যা নেই। কিন্তু রাজ্য সরকার তোমার আরও নতুন 140টা তোমার জাতিকে ওবিসির অন্তর্ভুক্ত করেছিল। এখন এইটা নিয়ে ঝামেলাটা বেঁধেছে। এখন সুপ্রিম কোর্ট কী বলেছে হাইকোর্ট কি বলেছে, যতক্ষণ না সুপ্রিম কোর্টের কোনো পূর্ণাঙ্গ নির্দেশ না আসে রাজ্যের কাছে, ততক্ষণ তোমার এইগুলোকে তোমার ওবিসির অন্তর্ভুক্ত করতে পারবে না। এবং এটাও বলেছে যে 2010 সালের আগে যারা ওবিসির অন্তর্ভুক্ত ছিল যে কাজগুলো, তাদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই। অর্থাৎ 2010 সালের আগে যারা ওবিসির তোমার আর কি অন্তর্ভুক্ত হয়েছে, তারা তোমার আর কি চাইলে রাজ্য সরকার তাদের নিয়োগ প্রক্রিয়া যা করতে পারে। কিন্তু এখন কথা হলো যে রাজ্য সরকার চাইছে যে তোমার যে নতুন যে আরও কিছু কাস্টকে বা কিছু জাতিকে আর কি ওবিসির অন্তর্ভুক্ত করতে। এখন সেই ক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়াগুলো একটু পেছাতে পারে, তবে এটা ভাববে না যে পরীক্ষা হবে না। ভাই পরীক্ষা হবে, পরীক্ষা না নিলে চালাতে পারবে না। এই যে তোমার সিডি যদি না নেই এসএসসিডি, তাহলে কারা চালাবে? স্কুলের কারা করবে? সব কন্ট্রাকচুয়াল দিয়ে হয় না। তারপরে ডাব্লিউবিসি যদি না হয়, আমলা কারা হবে? একটু লেন্দি হবে, একটু দেরি হবে, বাট হবে, বুঝতে পেরেছো? এই নিয়ে ভেঙে পড়ো না। তাই এইটাই মূলত ছিল তোমার মূলত খবর সেটা এটাই ছিল। সুপ্রিম কোর্ট হাইকোর্ট একটা স্থগিতাদেশ দিয়ে দিয়েছে, এবং পরবর্তী শুনানি হলো তোমার 28শে জুলাই, বুঝতে পেরেছো? তা 28শে জুলাই অবধি তোমার স্থগিতাদেশ পড়ে গেল। 28শে জুলাইয়ের পর জানা যাবে, বা ওই দিন আবার শুনানি রায়ও দিতে পারে, বা আবার কোনো ডেট যদি পড়ে তখন সেটা জানা যাবে, বুঝতে পেরেছো? তবে 2010 সালের আগে যারা ওবিসি সার্টিফিকেট পেয়েছে, অর্থাৎ যারা ওবিসির অন্তর্ভুক্ত, তাদের নিয়ে কিন্তু কোনো সমস্যা নেই, তারা নিশ্চিন্তে থাকতে পারো, বুঝতে পেরেছো? আর বিভিন্ন বিষয়ে রাজ্যের 4 থেকে 5টি বিজ্ঞপ্তিতে আদালতের নির্দেশ, না এটা বাদ দাও, এটা আর তেমন কিছু নেই, এইটাই মূলত ছিল। তা তোমরা যদি আর কোনো বিষয়ে ভিডিও আর ডিটেলসে জানতে চাও, সেটা অবশ্যই কমেন্টে লেখো, আমি তোমাদেরকে ভিডিও বানিয়ে দেবো। আর আমি আবারও বলছি, এই ওবিসি কেস নিয়ে কিন্তু কি বলবো, ঝিমিয়ে পড়ো না যে কী হবে, কবে ফর্ম ফিল আপ করবো, আবার কী হবে, তাহলে কিন্তু তুমি পিছিয়ে পড়বে। আমি বলছি যেরকম পড়ালেখা করছিলে সেরকম করে যাও, হয়তো কয়টা দিন দেরি হবে, বাট হবে, বুঝতে পেরেছো? তো চলো শেষ করি, ভালো থেকো, এবং অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এবং ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাও, এবং পারলে ভিডিওটা শেয়ার করো। কেমন? টাটা।